আপনাদের সবার জন্য একটা সুখবর জানাবো। আমাদের বাঙালি মালিকানাধীন বাংলাদেশের দেশি ফার্ম নামে এই মন্ট্রিয়ালে একটা বিশাল ফার্ম আছে, যেখানে শাক সবজি হাঁস মুরগি সবই আছে। তো আমরা আজকে কয়েকটা ফ্যামিলি মিলে এখানে এসেছি। আমরা মজা করব, রান্নাবান্না করব, খাবো, আর কিছুটা আনন্দের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। মন্ট্রিয়ালবাসী যে যেখানে আছেন, আপনারা যদি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে এখানে আসতে চান, এখানে এসে পিকনিক করতে পারবেন, শাকসবজি তুলে নিয়ে যেতে পারবেন খুব স্বল্প দামে। তো আজকে আমরা ভিজিট করব, তার কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি একটু দেরিতে এসেছি, দেখলাম নাস্তা খাওয়া প্রায় শেষ, কাউকে খুঁজে পাচ্ছি না। তো আমি এই 2টা আইটেম এনেছিলাম, সেগুলো টেবিলের উপরে রাখলাম। তো মইনুল ভাই বলেন, আজকের ফিলিংসটা কি? ভালোই তো ঠান্ডার মাঝে। ভালোই ঠান্ডার মাঝে। আমার ফিলিংসটা ভালো না, কারণ আমি ভাবছিলাম রোদ থাকবো, একটু আনন্দ করবো। হ্যাঁ, ও আজকে এসে দেখতেছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা ভাইয়েরা আমার, আপনাদের আজকের ফিলিংসটা বলেন। আজকে এই যে ফার্মে আসলেন, কি অবস্থা? উইন্টারের প্রথম দিন আমরা এখানে এসেছি, চমৎকার আয়োজন। সবজি বাগানের শেষ দিন, সবজি বাগানের শেষ দিন এই কথা বলে নিয়ে আসছে, কিন্তু প্রচুর সবজি দেখতেছি এখানে। যাক, উদ্যোগটা খুব ভালো। আমরা প্রতি বছর এখানে আসি, নেক্সট টাইম যেন জুলাইয়ের মধ্যে হইতো। হ্যাঁ, আর একটু ভালো ওয়েদারে আমরা আসলে ভালো, তাই না? সারাদিন এখানে এনজয় করব, সেইটাই আগামীর প্রত্যাশায় শেষ করলাম ইনশাল্লাহ। লাগাও হাততালি। ওই সাদা চলে যাইতেছে। আমাদের একটা গান বলেন শুনি। আনন্দের গান করলে আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আনন্দের ঠেলায় বৃষ্টি নামতেছে। বৃষ্টি তো নামছে, তাতে কিছু আনন্দ করতে, ঝড় বৃষ্টি রোদ সবকিছুতে আনন্দ করবেন। আনন্দ করতে কোনো সিচুয়েশন, কোনো বাধা হবে না। আপনি প্রতিটা মুহূর্ত অনুভব করবেন, প্রতিটা মুহূর্ত আপনি উদযাপন করবেন, আনন্দ করবেন, সবকিছু পজিটিভলি নেবেন, তাহলে সব ভালো। ছাতা পড়ে যায় না। এটা ঠিকই বলছেন যে আমার, আপনি মনে করে দিচ্ছেন। দাঁড়াইছেন আবার সিলিন্ডারের পাশে, বাস্ট হয়ে গেলে শেষ। বহুদিন পর লাইভ হাঁস মুরগি দেখতে বেশ ভালোই লাগছে। যাই হোক, আমি চলে গেলাম ভিডিও করতে সবজি বাগানের ভিতরে। বড় মিষ্টি কুমড়া পাওয়া যায় কানাডার মাটিতে। বাংলাদেশি এত বিশাল বড় এক ফার্ম। এই ফার্মটি একজন সম্পূর্ণ বাংলাদেশি মালিকের, এবং সে প্রতি বছর এরকম চমৎকার বাংলাদেশি সব সবজি উৎপাদন করে। বাংলাদেশিরা এখান থেকে এসে কিনে নিয়ে যায়, তারপরে আমরা সবাই ফ্রেশ শাকসবজি পাই। দেখেন না কি চমৎকার। আসো দেখাও একটু বড় বড় এই যে মিষ্টি কুমড়া আছে। এরপর আমি চলে এলাম করলা বাগানে। সুন্দর সুন্দর করলা দেখছি। আমার পিছে পিছে আমার স্বামী আর ইলিয়াস ভাই দুজনেই এসেছে। তারাও দুজনে বেশ সুন্দর করে করলা বাগান ঘুরে ঘুরে দেখছে। তারপর আবার তারা চলে গেল কচু বনে। তাদের মনে কি দুঃখ বাসনা তারা বলছে আমি জানি না। অবশ্য তাদের দুঃখ থাকার কথা না, তাদের দুজনেরই দুটি বিউটিফুল গুণবতী স্ত্রী আছে, দুজনের দুটি করে ছেলে সন্তান আছে। যাই হোক, এদিকে বৃষ্টি কমে গেছে, বিউটিফুলরা আস্তে আস্তে মাঠে নেমে আসছে। তাদের সাথে সাথে আমিও একটু হাঁটাহাঁটি করে সবজি বাগানের বিভিন্ন সবজি দেখছি। এর মধ্যে সিম আছে, করলা আছে, সবাই সব কিছু দেখছি, আনন্দ করছি। আজকের আবহাওয়াটা বেশি ভালো না, একটু পরপর বৃষ্টি আসে আবার থেমে যায়। যখন বৃষ্টি থামে তখন আমরা মাঠে আসি, ছবি তুলি, আবার যখন বৃষ্টি আসে তখন দৌড়ে গিয়ে সবাই আবার ঘরের ভিতরে আশ্রয় নিই। এভাবেই চলছে। যাই হোক, ঝড় বৃষ্টি যাই থাকুক না কেন, আমাদের ফটো তোলা ভিডিও করা কিছুই বাদ যাবে না। এর ভিতরেই আমরা যতটা পারি আনন্দ করব, খাওয়া দাওয়া করবো। এই যে দেখো কি চমৎকার লাউ। এই লাউ দেখে কি গান মনে হয় ভাই? লাউয়ের আগা খামু, পাতা গো খামু, লাউয়ের তরকারি রাইন্দা খামু আমি, লাউয়ের তরকারি রাইন্দা খামু সাদের লাউ। তারপরে কি বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। চমৎকার লাউ আছে এখানে। ইনশাল্লাহ আমরা আজকে কিছু লাউ নিয়ে যাব। যে এখানে দেখা যাচ্ছে দুই ভাই বুদ্ধি করে রেইনকোট পরে এসে সিম পাড়ছে। তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তাদের ছাতাটা আমাদেরকে দিয়েছে। আমি আর ভাবি তাদের ছাতাটা নিয়ে দৌড়ে আবার কিচেনের দিকে চলে যাচ্ছি। এসে দেখি এখানে মোটামুটি অনেকেই ব্যস্ত হয়ে পড়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
যুদ্ধ চলছে রীতিমতো, সবাই মিলে রীতিমতো সবাই চামড়া ছিলে ফেলতেছে। যার যত মনে রাগ দুঃখ অভিমান জমা ছিল সেগুলি মনে মনে রেখে এখন মুরগির উপর দিয়ে প্রয়োগ করা হচ্ছে, হাঁসের উপর দিয়ে প্রয়োগ করা হচ্ছে। এখন আমি এই মুহূর্তে যে আমার মনে কত কথা আসতেছে, কোনটা বলবো না ভাবছি, কে আবার মাইন্ড করে ফেলে। না 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 না, ওনারা অবশ্য খুশি মনে এই হাঁসের চামড়া ছিলতেছে। আসলে এখানে দেখছি খাসির মাংস রান্না করা শুরু হয়ে গেছে। ফখরুল ভাই আগুন জ্বালাচ্ছে, আর এই যে মাংস রান্না করতে রাঁধুনিরা সব দলে দলে চলে এসেছে। আসলে রাঁধুনিদের রান্না করার চেয়ে ফটো সেশনেই আগ্রহী বেশি, কার চেয়ে বেশি কাঠিতে নাড়া দিয়ে বেশি, এইদিকেই সবাই মনোযোগ। সবাই একবার করে এসে হাঁড়িতে নাড়া দিচ্ছে। এই যে আরেকজন তো জ্যাকেট পরেই কাঠি নাড়া দিতে চলে আসছে, তো তাদের সাথে আমিও লাইন ধরেছি একটু কাঠি নাড়া দিতে। সবাই দিচ্ছে তো আমিও একটু কাঠি নাড়া দিলাম। এদিকে হাঁসের মাংস ছেলা হয়ে যাচ্ছে, ভাবিরা ভাইয়েরা অনেক কষ্ট করে এখানে হাঁসের মাংস ছিলছে, টুকরো করছে। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই হাঁস মাংস রান্না করা হবে, তারপর আমরা সবাই মিলে মজা করে খাবো। এই যে পিকলু ভাই আর মনা ভাবি দুজনে মিলে হাঁসের চামড়া ছিলছে, আর এই যে জেনিফারের সাথে আমি গল্প করছি। একদম বাংলাদেশি সবাই এত আনন্দ করে আমরা সবকিছু দেখছি। কেউ মাংস কাটছে, কেউ সবজি উঠাচ্ছে, কেউ হেল্প করছে, কেউ ভিডিও করছে। হ্যাঁ, আর লাকি তো প্রফেশনাল, সবসময় সবাইকে ক্যামেরায় বন্দি করে। আর এই স্মৃতিটা সারা জীবন থেকে যাবে, এই জন্য ওকে ধন্যবাদ। সবসময় খুবই হেল্প, সবাইকে, এমন কাউকে বাদ দেয় না, সবাইকে তারপরে 100% শেয়ার করে। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। বিউটিফুল, এই বিউটিফুল সবসময় আমার প্রশংসা একটু বেশি করে। যাই হোক, খুশি লাগলো, সবাই প্রশংসা করতে জানে না। রান্না হয়ে গেছে, এখন শুরু হয়েছে খাওয়া দাওয়ার পালা। ভাত, লাউ দিয়ে চিংড়ি মাছ, চিকেন, খাসির মাংস, হাঁসের মাংস, প্রচুর খাবার দাবার। এই যে দলে দলে সবাই আমরা প্লেট নিয়ে দাঁড়িয়ে গেছি, একদল আমরা খাবার নিচ্ছি, একদল আমাদেরকে খাবার পরিবেশন করছে। খাবার দাবারের পরে ছিল আমাদের খেলাধুলার পর্ব, সে এক মহা আনন্দ। আমার মতে শরীর মন উৎফুল্ল রাখতে, রোগশোক থেকে দূরে থাকতে খেলাধুলার মতো পরিচ্ছন্ন বিনোদন আর হতেই পারে না, যেটা এই বয়সে এসে আমরা অনেকটাই ভুলে গেছি। তাই তো কানাডার ব্যস্ততম দিনগুলির মধ্য থেকে আজকে একটি দিন আমরা সবাই মিলে বাঙালি মালিকানাধীন এক ফার্ম হাউসে চলে এসেছি। আর কিছুক্ষণের জন্য সবাই যেন আমাদের শৈশব, কৈশোর বা যৌবনের কিছু স্মৃতি ঘন মুহূর্তে চলে গিয়েছিলাম। সবাই যেন হয়ে উঠেছিলাম এক একজন পাকা খেলোয়াড়। কেউ ভিডিও করছে, কেউ খেলছে, কেউ খেলাধুলা করতে গিয়ে পড়ে ব্যথা পাচ্ছে, তারপরও আবার মহা উদ্যমে খেলছে। সে এক চমৎকার অনুভূতি। এখানে আমরা সবাই ফ্যামিলি আর ফ্রেন্ডস একসাথে মিলিত হয়েছিলাম। চমৎকার এক আয়োজন ছিল, সেখানে ছিল খাওয়া দাওয়া আর আনন্দ ফুর্তি। ছোট্ট এই জীবনে সবার সাথে মিলেমিশে যতটুকু আনন্দ করা যায় ততটুকুই লাভ, তাই না? চমৎকার এই সবজি বাগান সারাদিন ঘুরে ঘুরে দেখলেও মন ভরবে না। এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, সবাই দৌড়াদৌড়ি শুরু করেছে। আমিও দৌড়াতে হাতের কাছে চমৎকার এক সুন্দর ছাতা পেয়েছি। আজকাল ছাতা দেখলেই শুধু আমার ছাতা পোজ দিতে ইচ্ছে করে। তাই যাওয়ার আগে শেষমেশ আবার একটু ছাতা দিয়ে ঘুরে পোজ দিয়ে নিলাম। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করব। ভালো থাকবেন সবাই, বাই বাই।